আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সোজা একটা খাবার। এটা বাচ্চাদের টিফিনও বলতে পারেন, যদি স্কুল খুলে যাচ্ছে, অথবা বিকালে স্ন্যাক্সের জন্য দিতে পারেন, নিজেরাও খাইতে পারেন। এটা হচ্ছে চিকেন র্যাপ এক ধরনের। এই রুটিটা আর চিকেনটা দুইটাই বানায় আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, বেশ কয়েকদিন থাকবে। যখন দরকার একসাথে নিয়ে কিছু সালাদ দিয়ে ঝটপট বানিয়ে দিতে পারবেন। আসেন থেকে শুরু করা যাক। এখানে আমি 1 কাপ আটা নিচ্ছি। আপনারা আটাও দিতে পারেন, ময়দাও দিতে পারেন, যার যা খুশি। দুইটা একই কাজ হবে, একটু আটাটা নরম হয় আর কি। তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব, একটু চিনি দিব। চিনি কেউ দিতে পারেন, নাও দিতে পারেন। নুনটা মিষ্টিটা ভালো লাগে। এইখানে 1 কাপ পানি আছে, 1 কাপ পানিও দিয়ে দিব। সেই সাথে পানির সাথে আমি এখানে প্রায় আধা টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন এইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতখানি পানি ততখানি ময়দা কিংবা আটা, আর স্বাদ মতো লবণ, চিনি আর অল্প একটু তেল। হয়ে গেল। পাতলাও না বেশি ঘনও না। এই যে দেখেন আমাদের অনেকটা কী বলবো, আমাদের পাটিসাপটা পিঠার মতো একটা খামির তৈরি করে নিলেই হলো। বেশি যদি পাতলা হয়ে যায় আপনাদেরটা, তাহলে একটু আটা মিলাই নেবেন কি ময়দা মিলাই নেবেন, আর বেশি ঘন হইলে আর একটু পানি দিয়ে নেবেন, মানে আপনি যাতে ছড়াই দিতে পারেন সহজেই একটা যে কোনো প্যানের উপরে কিংবা তাওয়ার উপরে আর কি। সেরকম একটা ব্যাটার তৈরি করে নিলেই হলো। আর একটু খেয়ে দেবেন লবণ চিনি সব ঠিক আছে নাকি আপনার স্বাদ মতো। আমি এখানে মুরগি 2 পিস ব্রেস্ট এরকম চিকন পাতলা করে কেটে নিছি। আপনারা যেভাবে খুশি কাটলেই হলো, যার যার রুচি মতো কেটে নেবেন যা দিতে চান। তার সাথে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিব, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো একটু মরিচের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া, আর কিছু না। যার যার পছন্দ মতো মশলা দিয়ে দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে এটাকে মাখায় আমার একটু পরে ভেজে নিতে হবে। তো মাখায় 2-4 মিনিট রাখবো, যতক্ষণ আমি বাকি জিনিসগুলো রেডি করি। তার মধ্যে 2-4-5 মিনিট এমনি দেরি হয়ে যাবে। ম্যারিনেট করে রাখার কোনো কিছু না। তো পাতলা মাংস সব কিছু এমনি ঢুকে যাবে, এমনিও ঢুকে যাবে। আমি এখানে একটা ছোট্ট তাওয়ায় ফ্রাই প্যানে আর কি হালকা করে একটু তেল ব্রাশ করেছি, একদম হালকা। এটা প্রথমবারই করতে হবে, এরপরে কিন্তু লাগবে না। প্রথমবার আপনি শুরু করতে গেলে এটা করতে হবে, তারপরে এবার আর দরকার হয় না। তাওয়াটা একটু গরম হইলেই আমি এর মধ্যে এই যে ব্যাটারগুলো দিছি, এই ব্যাটারগুলো থেকে পরিমাণ মতো নিয়ে আমি দিব। মাঝখানে দিয়ে এটাকে একটু ছড়াই দিই চতুর্দিকে, খুব দ্রুত, খুব হালকা আছে আমি রাখছি। আর এইভাবে না ছড়লে একটু চামচ দিয়ে দিতে হবে। খুব একটা মোটা রুটি করা যাবে না, সেই জন্য আমি চামচ দিয়ে যতদূর পারি দিয়ে দিচ্ছি, বাকিটুকু ঠিক হয়ে যাবে। এখন আমি হালকা একটু জালটা বাড়ায় দিব। দেখেন মোটামুটি ফুলে ফুলে উঠতেছে। প্রথম রুটি হইতে একটু অসুবিধা হয়, আটকা যায়, পরের গুলো আটকাবে না। এখন আমি এটাকে উল্টায় এখন ভেজে নিব ভালো মতো। এরপরে কিন্তু তেলও লাগবে না, কিছুই লাগবে না, এমনি রুটি হয়ে যাবে। এই দিকটা একটু ভেজে, হ্যাঁ এই দিকটা মোটামুটি হয়েছে। এখন উল্টায় এই দিকটা ভেজে নিব, চেপে চেপে ভেজে নেবো, বাস হয়ে গেল। রুটিটা বেশ মোটামুটি ফুলকো ফুলকো হয়। দেখো এই পাশটা কিরকম হইলো, হয়েছে, যথেষ্ট হয়েছে। এখন আমি এগুলোকে উঠে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। প্লেটের মধ্যে নিয়ে আমি এর মধ্যে একটু বাটার ব্রাশ করে নিব। ফ্লেভারও ভালো লাগবে, খাইতেও মজা লাগবে। এরকম করে আমি বাকি রুটিগুলোকে ভেজে নিব। আমি একই ফ্রাই প্যানে 2 চা চামচ তেল গরম দিচ্ছি, খুব অল্প তেল দিলেই হয়। এর মধ্যে মুরগিগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিব। 7-8 মিনিট এগুলাকে ভালো মতো ভেজে পছন্দ মতো বাদামি করে আমি উঠায় নিব। এখন ব্যাস হয়ে গেল, যথেষ্ট বাদামি হয়ে গেছে।
এখন পরিবেশনের সময় আমি এখানে রুটিগুলো নিয়ে নিচ্ছি। আমি একটা লেটুস পাতা দিব, লেটুস পাতা দিলে ভাল লাগে আর কি, দেখতেও ভাল লাগে, খাইতেও ভাল লাগে। এইদিকেও একটা দিয়ে দিই। এর উপরে এই মুরগির পিসগুলো দিয়ে দিব কিছু, একটু শশা কুচি, যার যার পছন্দ মতো সালাদ আর কি, একটু পেঁয়াজের কুচি, পেঁয়াজ কুচি না পেঁয়াজ আর কি, একটু টমেটো, একটু টমেটো কেচাপ, একটু মায়োনিজ। এখন এটা একটু পেঁচায় দিলেই হয়। টাইট করে একটা টুথপিক দিয়ে আটকায় দিব। তো এরকম করে বাকি সবগুলাকে করে আমি একটা প্লেটের উপর সাজায় আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন র্যাপ। খুব সহজেই বানায় ফেলতে পারেন। অল্প একটু চিকেন দিয়ে রুটিটা ইনস্ট্যান্ট বানায় নেবেন, বাস হয়ে গেল। বাচ্চা কাচ্চা স্কুল খুলতেছে, টিফিনের অনেক ঝামেলা থাকে, অনেক ধরনের নাস্তার ঝামেলা থাকে, বাসায় একদম কম তেলে ঝটপট বানায় দিয়ে দিতে পারবেন। অনেক স্বাস্থ্যকর একটা খাবার। দোকানে যে কোনো স্যান্ডউইচ কিনে খাওয়ার থেকে অনেক সস্তা পড়বে। এখন আমাদের সাশ্রয়ী জিনিসটা দেখতে হবে। তো কেউ যদি সাশ্রয়ীভাবে বানিয়ে নিতে চান এইভাবে করে নিতে পারেন। হয়তো চিকেন একটু কমও দিতে পারেন, এটা যার যার রুচি মতো। খুবই মজার, হ্যাপি জোশের একটা জিনিস, খুব সহজ তৈরি করা। রুটিগুলো বানিয়ে রাখলে একসাথে 4-5 দিন ব্যবহার করতে পারবেন। ফ্রিজে রেখে দিবেন, যখন খুশি তখন চিকেনটাও ফ্রিজে রেখে দিতে পারবেন, যখন খুশি তখন সবজি দিয়ে মিলায় বানায় দিবেন টিফিনের জন্য। পোলাপানও স্কুলে নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।